আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। সম্প্রতি প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকে কথা ওঠে নির্বাচনের দিনক্ষণ নিয়ে। এতে দলটির পক্ষ থেকে রমজানের আগেই ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ব্রিফিংয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে সম্মতি আসে। যদিও ঈদের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথা জানিয়েছিলেন। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এমন অবস্থায় রবিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের কর্মকর্তাদের সাথে ঈদ পরবর্তী মতবিনিময়কালে উঠে আসে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নানা বিষয়ে। শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জানান, লন্ডনে বৈঠকের আলোচনার বিষয়ে ইসিকে এখনও অফিসিয়ালি জানানো হয়নি। নির্বাচন যখনই হোক প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের যে বিষয়টি এসছে, যখনই হোক ফেব্রুয়ারিতে হোক এপ্রিলে, যখনই হোক আমাদের তো প্রস্তুত থাকতে হবে। আমি এখন আমার প্রস্তুতির বাইরে কিছু চিন্তা করছি না। যখন সরকারের সাথে কথা হবে যে ওনারা কি আলোচনা করেছেন, আমরা তো নিশ্চয়ই একটা ওনাদের ভাব বুঝতে পারবো, বুঝে তখন একটা তারিখ যখন যায় সেটা করব। সিএসি বলেন, কারো হুকুমে, পরামর্শে কিংবা কারো পক্ষ হয়ে নয়, সংবিধান এবং আইন অনুযায়ী নির্বাচন করবে ইসি। You can convey this message to the nation যে আমরা কারো হুকুমে, কারো নির্দেশনায়, কারো পরিচালনায় আমরা কাজ করব না। এ সময় ষড়যন্ত্রকারীদের সতর্ক করে সিএসি বলেন, এবার সুষ্ঠু নির্বাচনের জন্য জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে কমিশন। কেউ যদি মনে করে থাকে যে বাক্স লুট করে নিয়ে যাব, কেন্দ্র দখল করে আমি জিতে যাব, অতীতে যা হয়েছে, তারা দিবা স্বপ্নে আছে। এই জিনিস এবার হতে দেব না ইনশাল্লাহ। এ সময় তিনি জানান, নির্বাচনের সময়সীমা চূড়ান্তে প্রয়োজনে শীঘ্রই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে কমিশন। মিয়া আমিরুল, এখন, ঢাকা।